তো আগের ক্লাসে আমি আ, আলোচনা করছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে বড় বড় বাক্য বানাতে হয়, কিন্তু আমি পেসিভটা দেখাই নাই। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ আর পেসিভ দুইটাই আমাদের আইএলটিএস রাইটিং বা স্পিকিং এ খুবই লাগে। সো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ফর্ম যেটা, এটাও আমাদের শিখতে হবে। সো চলো শুরু করি। পাস্ট ইনডিফিনিট টেন্স। I used a diary for writing new English words. এই বাক্যটা যদি আমি দেখি, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমি আগেই পড়াইছি। সাবজেক্ট, ভার্ব টু প্লাস অবজেক্ট। সো আই ইউজড এ ডায়েরি ফর রাইটিং নিউ ইংলিশ ওয়ার্ডস। এখন যদি আমি এটাকে এক্সপ্লেন করি, আই এখানে সাবজেক্ট, ইউজড এখানে ভার্ব, এ ডায়েরি এখানে অবজেক্ট, ফর রাইটিং নিউ ইংলিশ ওয়ার্ডস এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই পুরাটা মিল্লা শুরু হইছে প্রিপোজিশন ফর দিয়ে আর শেষ হইছে ওয়ার্ড দিয়ে, ফ্রেজ। এখন যদি এটাকে আমি পেসিভ করি, এ ডায়েরি ইজ ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স এজন্য ওয়াজ আসবে, কারণ পাস্টের ক্ষেত্রে কি জানি ওয়াজ ওয়্যার হলো অক্সিলারি ভার্ব। এ ডায়েরি ওয়াজ ইউজড বাই মি। আর প্রিপোজিশনাল ফ্রেজ যেটা শেষে আছে এটা শেষেই থাকবে, ফর রাইটিং নিউ ওয়ার্ডস। এখন যদি আরেকটা বাক্য লিখি, আই ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেসেস ইন ঢাকা উইথ মাই ফ্রেন্ডস আফটার মাই এসএসসি এক্সাম। সো বড় নামের যদি ছোট ছোট করে লিখি, তখন এটা সংক্ষেপে লিখলে সবগুলা বড় হাতের হবে। যেমন এসএসসির পূর্ণরূপ হলো সেকেন্ডারি স্কুল, শেষেরটা আমি কারিকুলাম। সো এসএসসি এটাকে সংক্ষিপ্ত করছি, এই জন্য হয়েছে এসএসসি। আবার এমএ বিএ এগুলা সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত জিনিস। So, এই সংক্ষিপ্ত জিনিস যখন বুঝায় তখন সবগুলা বড় অক্ষর বড় হাতের হয়। So, এটা এখন আমাদের আলোচনার টপিক না। এখন আমি এটাকে পেসিভ করব, আগে আমি স্ট্রাকচারটা ব্যাখ্যা করে দেই। আর স্ট্রাকচারের জন্য তো জুম সেশন আছে যদিও আমি গতকালকে হ্যাঁ স্ট্রাকচার দেখাইছিলাম একটা পেসিভ। গতকালকে রাত্রে কিন্তু আমি একটা পাস্ট টেন্সের পেসিভ সেন্স দেখাইছিলাম, ওই যে থ্রেটেন্ড। আই সাবজেক্ট, ভিজিটেড ভার্ব, এ হিস্টোরিক্যাল প্লেস, একটা হিস্টোরিক্যাল প্লেস, এই জন্য এটা বলে এস দিয়ে দিছিলাম। প্লেস শব্দটা এখানে অবজেক্ট, আর এ হিস্টোরিক্যাল কথাটা হলো এখানে মডিফায়ার। জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিছে, কি ধরনের জায়গা, ঐতিহ্যবাহী জায়গা। ইন ঢাকা প্রিপোজিশনাল ফ্রেজ, উইথ মাই ফ্রেন্ডস আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর আফটার মাই এসএসসি এক্সাম আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ।
সো এইভাবে মূলত প্রিপোজিশনাল ফ্রেজ গুলা ছোট ছোট লাইনকে বা ছোট ছোট কথাকে বড় করতে সাহায্য করে। সো যতদিন প্রিপোজিশনাল ফ্রেজে আমরা এক্সপার্ট না হব, ততদিন আমরা বড় বড় বাক্য লিখতে পারবো না নিজেরা। সো এই জন্যই আমরা ছোট ছোট বাক্য ইংরেজিতে বানাইতে পারি, বড়গুলা বানাইতে পারি না, কারণ আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের ধারণা ক্লিয়ার না। সো এখন যদি আমি দেখি প্যাসিভ করার নিয়ম কি, অবশ্যই অবজেক্টটাকে সাবজেক্ট আনতে হবে। আর যদি সামনে মডিফায়ার থাকে এ এন দি এগুলা বা কোনো এডজেক্টিভ থাকে, এগুলা সহ নিয়ে আসতে হবে সামনে। সো এখানে প্লেস দেখো অবজেক্ট। সো প্লেসটার মডিফায়ার হলো এ হিস্টোরিক্যাল, আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। এ হিস্টোরিক্যাল প্লেস ওয়াজ ভিজিটেড বাই মি ইন ঢাকা উইথ মাই ফ্রেন্ডস আফটার মাই এসএসসি এক্সাম। এখন যদি আমি আরো কিছু বাক্য লিখি প্যাসিভ সেন্টেন্সের, পাস্ট ইনডিফিনিট টেন্সের। প্লেড ফুটবল উইথ নাউন, নাউন যেভাবে লিখবে এভাবেই সঠিক। ব উইথ ড্রিমার ইন 2022 হইব নাকি 21? আচ্ছা, বখর ফুটবল খেলছিল ড্রিমারের সাথে 2021 সালে। এখন এটা যদি কি খেলছিল, ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড বাই বকর উইথ ড্রিমার ইন 2021। আচ্ছা, তো এই ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। একটা স্ক্রিনশট দিয়ে নাও, আর আমাকে কেউ বাড়ির কাজ জমা দাও নাই, 5টা এক্সাম্পল নিয়ে আসবা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ সহ।